বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নেই, আমার শরীরটা ভালো নেই, জ্বর এসছে, আবার পেট খারাপ হয়েছে। যাই হোক, এখন বাজে 8:30। তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করছি। আজকে তেমন কিছু রান্নাবান্না আমি করতে পারবো না, সবজি ফবজি আছে সবই, কিন্তু রান্না করতে খুব কষ্ট হচ্ছে, কথা বলতেই কষ্ট হচ্ছে। আর এই যে দেখো, একটু ভাত বসিয়ে দিয়েছি, আর আমার জন্য একটু লাল চা বসিয়ে দিয়েছি। আমি তো চিনি কিছু দেবো না, একটু চা পাতা দিয়ে, অল্প একটু চা পাতা দিয়ে চাটা ফুটিয়ে ছেঁকে খেয়ে নেব, একটু দুটো বিস্কুট দিয়ে, যেহেতু আমার ওষুধ খেতে হবে। কতক্ষণ খালি পেটে থাকবো, সুগারের মানুষ, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। দেখো, চাটা বেশিও জাল দিচ্ছি না, চাটা বানিয়ে নিচ্ছি। আর একটু রান্না না করলে হবে না, সবাই জানো তো আমার মেয়েটার পরীক্ষা, আজকে অঙ্ক পরীক্ষা, পরীক্ষা দিতে যাবে আজকে শনিবার। আর আলু সিদ্ধ দেব একটু পরে, প্রেশার কুকারে আলু সিদ্ধটা দিয়ে দেব, আর তোমার অমলেট করে দেব, ওটা খেয়েই যাবে পরীক্ষা দিতে। আমার খুব কষ্ট হচ্ছে, কান্নাও পাচ্ছে, মেয়েটার পরীক্ষা, বাড়িতে রয়েছি, কাজে যেতে পারিনি, আর কিছু করতেও পারছি না, শরীরটা এত খারাপ। আর মেয়েটার সঙ্গেও আমি আজকে যেতে পারবো না, একা একাই যাবে। ওদের কাণ্ড দেখো, মা আর মেয়ে মারাপিট করছে, দেখছো? মা মেয়ে দেখো মারাপিট করছে, দেখো অবস্থাটা দেখো, দেখছো তো? মা মেয়ে মারাপিট করছে। খেতে দিয়েছি সকালবেলা, আর এখন মারাপিট শুরু করেছে। চাই আর দেখো কেমন মারে মেয়েটাকে, ওরে বাবারে, মারছে না খেলা করছে, ওরা জানে। উফ, সরে যা। চলো চাটা খেয়ে নেই, কিছু করার নেই। চাটাও ভালো লাগছে না মুখে। ওষুধটা খেতে হবে, ভাতটা হলে ওষুধ, একটুখানি ভাত দিয়ে ওষুধটা খেয়ে নেব। রুটি করতে ইচ্ছে করছে না, রুটিটা তো খেতে হয়। কোনো সবজিও করতে ইচ্ছে করছে না, কিছু করতে ইচ্ছে করছে না। এইমাত্র ঘুম থেকেই উঠলাম, ঘরটা শুধু ঝাড় দিলাম, ঘরটা ঝাড় দিয়ে দেখো কোথায় উঠেছে, দেখো কোথায় উঠেছে, দেখো অবস্থা দেখো, ফ্রিজটার পর কোনখানে উঠে বসে আছে। ভাবছি কোন আলু সিদ্ধ দেবো, এই লাল লাল এই আলু সিদ্ধ দেবো, না এই যে এমনি নর্মাল আমরা সবসময় যে আলু পেয়ে থাকি বাজারে, আমাদের এখানে এই আলু সিদ্ধ দেবো। উচ্ছেগুলোও সিদ্ধ দেবো, একবারে প্রেশার কুকারে সব সিদ্ধ দিয়ে দেব। চলো, আমি তো খেয়ে নেব উচ্ছে সিদ্ধ, এগুলো সিদ্ধ দিয়ে দেই। কটা আলু, এটার অর্ধেক সিদ্ধ দিয়ে দিই। বেগুন আছে, বেগুন ভাজলে মেয়েটা খেতে পারতো, দেখি কি করি ভাই। সবজি আলা আসছে, একটু সবজি নেই। যা আছে 10 টাকায়, 1 কিলো না 500, বুঝবো কি করে? আমাদের প্যাকেটে আপনারা কত নিলেন? দাম থেকে খালি হলো, খালি হলো প্যাকেট এখন 10 টাকা। বাঁধাকপি 5 টাকা করে, আরে 5 টাকা আটি। নরম হেভি টমেটো। বেশি কিছু রাখিনি, এই যে 1 মোচা টমেটো রাখছি, আর এই যে শাক, 5 টাকা আটি শাক। ঠগা হয়েছে কিনা, জিত হয়েছে জানি না, বাজারে আজকে যেতে পারবো না তো। আর এই টমেটোটা 10 টাকা প্যাকেট, এরকম করে বিক্রি করছে উনি। যে ডিম একসঙ্গে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি ভাজা করব। এপাশে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেখো দিয়ে দিচ্ছি। এখন প্রেশার কুকারের থেকে আলু সিদ্ধগুলো নামিয়ে নিচ্ছি। দেখো আলুগুলো সিদ্ধ হতে অনেক টাইম লেগেছে বাবা, অনেক সময় লেগে গেছে গো।
সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এবার এটাকে, আর এখানে ডিম অমলেটটাও দেখো হয়ে গেছে। দেখেছো ডিম অমলেটটা হয়েছে একসঙ্গে 3টে ডিম। বারবার করব, ওর জন্য 3জন মানুষ 3টে ডিম অমলেট একসঙ্গেই করে নিয়েছি। শরীরটাও তো ভালো না, যাই হোক গ্যাসটা অফ করে দেই। এই দেখো হলুদ, একটুখানি সামান্য কাঁচা তেল আর নুন, আর এই যে কাঁচা রসুন, এ দিয়ে ভাত খাবো। আর এই যে ইয়ে আছে, উচ্ছে সিদ্ধ আছে, দেখছো উচ্ছে সিদ্ধ, অনেকগুলো উচ্ছে সিদ্ধ নিয়ে নিয়েছি, এ দিয়ে এখন ভাত খাবো। চলো একটু বসে খেয়ে নেই। চলো। এবার আমি খেতে বসে পড়েছি। দেখো এটা হলুদ দিয়ে ভাত মেখে নিয়েছি, তোমরা তো দেখেছো। একটু লঙ্কা না খেলে বড় তো ভালো লাগে না। আর যাদের পেটে ধরো অসুবিধা আছে, যেমন পেট খারাপ হয়েছে, আমাশা হয়েছে, এরকম কাঁচা লঙ্কা বলছি, কাঁচা হলুদ, যেমন রান্নার হলুদ, আমরা যে হলুদটা দিয়ে রান্না করি, কিন্তু ফ্রেশ হলুদ চাই। এটা আমাদের পাশের বাড়ির জমিতে হয়েছিল, সেই হলুদ আমরা কিনে নিয়েছি। ওই হলুদটা একদম ফ্রেশ, এতে কোনো ভেজাল নেই। এরকম হলুদ আর একটুখানি কাঁচা তেল আর এরকম কাঁচা রসুন দিয়ে খাবা, দেখবা আমাশা হোক পেট খারাপ হোক কমে যাবে, অনেকটা ভালো লাগবে আর কি। কেননা হলুদে অ্যান্টিব্যাকটেরিয়া মারে। খেয়ে দেখো একদিন, ভালো লাগবে। তাহলে আমি খাওয়াটা কমপ্লিট করি।